সেই ইয়াজুজ মাজুজ তারা প্রত্যেক দিন সেই ওয়াল, যেই ওয়াল দিয়ে তাদেরকে আটকায় রাখা আছে, এই ওয়ালকে তারা জিব্বা দিয়ে চাটবে। তাদের জিব্বা এত ধারালু, এত ধার তাদের জিব্বায় যে সীসার তৈরি ওয়াল এটা তারা ক্ষয় করতে করতে চিকন করে ফেলে। যখন শেষ প্রান্তে আসে তখনই তারা বলে আগামীকাল বাকিটা ভাঙবো, আজকে চলে যায়। এইভাবে প্রত্যেক দিন তারা ওয়ালটা ক্ষীণ করে, কিন্তু অলৌকিকভাবে আল্লাহ তাআলা সেই ওয়াল রাতের মধ্যে আবার বড় করে দেয়। এটা অবৈজ্ঞানিক নয়, বৈজ্ঞানিক। পাথরও বড় হয়। কি পাথর বড় হয় না? তা আল্লাহ তাআলা চাইলে যে কোনো পদার্থ এটা বড় করতে পারে। পরের দিন এসে আবার আগের মতো ওয়াল মোটা। এটার এইভাবে তারা কিয়ামতের আগের ওই সময় পর্যন্ত ওয়াল ক্ষীণ করবে। কিন্তু যেদিন তারা প্রকাশ হবে, দুনিয়াতে বের হয়ে আসার সময় হবে, এর আগের দিন তারা ওয়ালটা চিকন করবে এবং বলবে ইনশাআল্লাহ আগামীকাল আমরা ওয়াল ভাঙব। যেদিন ইনশাআল্লাহ বলবে ওই দিনই কাজ হবে। ইনশাআল্লাহর এত পাওয়ার। কেন আমরা বলি যে ঢাকায় যাব ইনশাআল্লাহ, বাড়িতে যাব ইনশাআল্লাহ, কথায় কথায় ইনশাআল্লাহ কেন বলি? ইনশাআল্লাহর অনেক পাওয়ার আছে, অনেক মর্যাদা আছে। যেদিন ইনশাআল্লাহ বলবে ওই দিনই তারা মোটামুটি চলে যাবে। পরের দিন এসে তারা ওয়াল ছিদ্র করে ফেলবে। তখন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ওয়াল তারা ভেঙে ফেলবে। পৃথিবীতে আসবে। তখন ঈসা আলাইহিস সালাম জীবিত থাকবেন। ঈসা আলাইহিস সালাম সব মানুষ নিয়ে পাহাড়ের উপরে উঠে যাবে। বড় বড় পাহাড় যত আছে, পর্বত আছে, সব পর্বতের উপরে মুসলমানদেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে উঠে যাবে। এটা ওনার জীবনের শেষ সময়ের ঘটনা। ইন্তেকালের কিছুদিন আগে এই ঘটনাটা ঘটবে। সারা পৃথিবী তছনছ করে ফেলবে ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ সারা পৃথিবী তছনছ করে ফেলবে। কোন মানুষের ক্ষমতা নাই তাদের সাথে যুদ্ধ করার। তারা এত শক্তিশালী, এত পাওয়ারফুল। যখন খাবারের অভাব দেখা দিবে, মুমিন বান্দারা পাহাড়ের উপরে খাবারের অভাব যখন দেখা দিবে, পান করার পানি থাকবে না, ক্ষুধা নিবারণের কোনো খাবার থাকবে না, তখন মুসলমানেরা ঈসা নবীর কাছে নালিশ দিবে, হে আল্লাহর নবী, তিনি তো তখন আখিরি নবীর উম্মতি হিসেবে থাকবে, খলিফাতুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের সাহায্য করেন। ঈসা নবী তখন পাহাড়ের উপরে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনার বান্দারা কষ্ট পাচ্ছে, তাদের খাবারের ব্যবস্থা নাই, পান করার পানির ব্যবস্থা নাই, আল্লাহ আমাদের সাহায্য করেন। তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে ইয়াজুজ মাজুজের গায়ে এমন একটা রোগ দিবে, যে রোগের কারণে তাদের গায়ে পোকা হয়ে যাবে। কি হবে? পোকা হয়ে যাবে। এই পোকায় কামড়ায় কামড়ায় তাদেরকে মারবে। ওই পোকা কামড়ায় মারবে। সারা পৃথিবীর সমস্ত ইয়াজুজ মাজুজ ওই পোকায়, ওই ভাইরাসে তারা মারা যাবে। মারা যাওয়ার পরে মুমিন বান্দারা জমিনে অবতরণ করবে, পাহাড় থেকে নামবে। কিন্তু ওই পচা দেহ, পচা বডির কারণে তারা দুর্গন্ধে জমিনে টিকতে পারবে না। সব মুমিন বান্দারা আবার ঈসা নবীর কাছে এসে বলবে, আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই দুর্গন্ধ থেকে আমাদেরকে হেফাজত করেন। ঈসা নবী আবার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনার বান্দারা কষ্ট পাচ্ছে, আপনি সাহায্য করেন। তখন এক নাগাতার সারা পৃথিবী ব্যাপী আমার আল্লাহ বৃষ্টি দিবে। এত বৃষ্টি দিবে গো, বৃষ্টির কারণে জোয়ারের মতো পানি প্রবাহিত হবে এবং এই পানির সাথে ইয়াজুজ মাজুজের পচা দেহগুলো সাগরের মধ্যে নিক্ষেপিত হবে। পুরো পৃথিবীটা আমার আল্লাহ সেদিন পবিত্র করে দেবে। এর কিছুদিন পরে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল হবে। আফসোসের বিষয় হলো, ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে যাওয়ার পরেই অল্প সময়ের মধ্যে মানুষ আবার ঈমান হারা হয়ে যাবে। খুব দ্রুততম সময় তারা বেঈমান হয়ে যাবে, আল্লাহর প্রতি ঈমান হারায় ফেলবে, দুনিয়ার দিকে ঘুরে যাবে, মারামারি, সংঘাত, কাটাকাটি এগুলি করে করে তারা ধ্বংস হতে থাকবে। তখন একটা পাখি আসবে, এই পাখির মধ্যে 10টা প্রাণীর সুরত থাকবে। কয়টা প্রাণী? একটা প্রাণীর মধ্যে 10টা প্রাণীর সুরত থাকবে এবং সেই প্রাণী মানুষের মতো কথা বলতে পারবে। তাকে বলা হয় দাব্বাতুল আরদ। তার একটা ডানার মধ্যে থাকবে মূসা নবীর লাঠি, আরেক ডানায় থাকবে সুলাইমান নবীর আংটি। আংটির একটা কাহিনী আছে, আংটি যে বলে ফেলছে, আংটির এক কাহিনী আছে। আর লাঠি যে বলতেছে, ওই লাঠিরও এক কাহিনী আছে। এই কাহিনীগুলো অনেক সময়ের ব্যাপার।